ভারতের স্বামীকে আটকে রেখে নারীর সর্বনাশ, গোপনাঙ্গে ঢুকিয়ে দেওয়া হলো বুলেট, পাথর ও কাঠের টুকরো। যে ভারত বিশ্বমঞ্চে দাঁড়িয়ে নিজেদের বিশ্বগুরু এবং নারীদের জন্য সবচেয়ে নিরাপদ দেশ বলে ফাঁকা বুলি আওড়ায়, আজ সেই ভারতের রাজপথেই রচিত হলো নারীত্বের অবমাননাকর সবচেয়ে জঘন্য ও পৈশাচিক ইতিহাস। বিহারের বেগুসরাইয়ে এক অসহায় গৃহবধূর ওপর 5 নরপশু মিলে এমন এক মধ্যযুগীয় বর্বরতা চালিয়েছে যা শুনলে পৃথিবীর যে কোনো পাষাণ হৃদয়ও কেঁদে উঠবে। স্বামীকে আটকে রেখে ওই নারীর উপর চরম পাশবিক উল্লাস চালানোর পর তার শরীরের স্পর্শকাতর অংশে ঢুকিয়ে দেওয়া হয় বুলেট, পাথর এবং কাঠের টুকরো। সোশ্যাল মিডিয়া ও আন্তর্জাতিক মানবাধিকারের সব নিয়মাবলীকে স্তব্ধ করে দেওয়া এই ঘটনা প্রমাণ করল মোদির ভারতে আজ নারীদের জীবনের বিন্দুমাত্র কোনো মূল্য নেই। ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এই রক্তহীন করা ঘটনাটি ঘটেছে বিহারের বেগুসরাইয়ের চাকিয়া থানা এলাকায়। গত 11 জুন রাত 11:30টার দিকে খাওয়া দাওয়া শেষে ওই গৃহবধূ যখন শৌচালয়ে যান, ঠিক তখনই তাদের বাড়িতে অতর্কিত হানা দেয় 5 পাষণ্ড। তারা জোরপূর্বক গৃহবধূর স্বামীকে একটি ঘরে আটকে বাইরে থেকে তালা দিয়ে দেয়। শৌচালয় থেকে বেরোতেই ওই অসহায় নারীকে টেনে হিঁচড়ে বাড়ির বাইরে এক নির্জন স্থানে নিয়ে যায় নরপশুরা। বাঁচার আশায় তিনি যখন চিৎকার করে প্রতিবাদ করতে যান, তখন চরম পৈশাচিকতায় ব্লেড দিয়ে তার বুক ও শরীর চিরে রক্তাক্ত করে দেওয়া হয়। এরপর 5 জন মিলে তার উপর চালায় চরম পাশবিক লালসা ও ধ্বংসযজ্ঞ। নির্যাতনের এক পর্যায়ে ওই নারী সংজ্ঞা হারিয়ে ফেলেন। আর এই অচৈতন্য অবস্থাতেই নরপশুরা তার শরীরে স্পর্শকাতর জায়গায় জোরপূর্বক একটি বুলেট, পাথর এবং একটি কাঠের টুকরো ঢুকিয়ে দিয়ে বীরদর্পে পালিয়ে যায়। পরে জ্ঞান ফিরলে ওই নারী তার ননদকে চিৎকার করে ডাকেন এবং স্বামীকে মুক্ত করেন। পুলিশ এসে তড়িঘড়ি করে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে বাড়িতে পাঠিয়ে দেয়, কিন্তু বাড়ি ফেরার পরও যন্ত্রণা ছটফট করতে থাকেন তিনি। পরে পরিবারের লোকজন তাকে ফের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা পরীক্ষা করে তার শরীর থেকে ওই বুলেট, পাথর ও কাঠের টুকরা বের করেন। এই বিভৎসতায় খোদ চিকিৎসকরাও শিউরে ওঠেন। সবচেয়ে ভীতিজনক ও লজ্জার বিষয় হলো পুলিশের চরম গাফলতি। ভুক্তভোগী নারী জানিয়েছেন, ঠিক 3 মাস আগেও 3 জন দুষ্কৃতকারী একইভাবে তাদের বাড়িতে ঢুকে তাকে মারধর করে, গয়না ও নগদ টাকা লুট করে এবং তার চরম সর্বনাশ করার চেষ্টা করে। সে সময় থানায় গিয়ে পুলিশের পায়ে ধরে অভিযোগ করলেও মেরুদণ্ডহীন প্রশাসন বিষয়টিকে কোনো গুরুত্বই দেয়নি। 3 মাস আগের সেই গাফলতির কারণেই আজ এই 5 নরপশু এত বড় স্পর্ধা দেখানোর সাহস পেয়েছে। এখন ডিএসপি আনন্দ কুমার পান্ডে মিডিয়ার সামনে এসে বৈজ্ঞানিক পদ্ধতিতে তদন্ত চলছে বলে যে ফাঁকা বুলি আওড়াচ্ছেন, তা সাধারণ মানুষের কাছে চরম হাস্যকর মনে হচ্ছে। আজ বিশ্ববাসী পরিষ্কার দেখছে, মোদির রামরাজ্য আসলে নারীদের জন্য এক জ্যান্ত বধ্যভূমি। যে দেশে একজন নারীকে নিজের বাড়ির ভেতরেও এমন পৈশাচিকতার শিকার হতে হয় এবং পুলিশ নীরব দর্শকের মতো দাঁড়িয়ে থাকে, সেই দেশের গণতন্ত্র আজ আক্ষরিক অর্থেই পচে গেছে। বিচারহীনতার এই সংস্কৃতি একদিন ভারতের সমাজ ব্যবস্থাকে ভেতর থেকে টুকরো টুকরো করে দেবে। তা আজ আর কোনো জল্পনা নয়, বরং চরম বাস্তব।